আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার বিফ ফ্রাই বটি কাবাব। এটা পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা রেসিপি। তবে পাকিস্তানের রেসিপি হলেও ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই তৈরি করা যায়। এটার বাহিরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে সফট আর জুসি। অনেক বেশি ফ্লেভার আর একদম স্পাইসি আর চটপটা। এটা খেতে এতটাই মজার যে একবার বানিয়ে খেলে দেখবেন আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য এখানে আমি 600 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বটি কাবাবের মাংসগুলো কিন্তু এইরকমই ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর মাংসগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু হাড় ছাড়া সলিড গরুর মাংস নিতে হবে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি একটু স্পাইসি করব, এজন্য ঝালের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এই গরম মশলা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 3টা ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। এখন আমি মশলা মাংসের সাথে খুব ভালো করে মেখে নেব। আমি মশলা মাংসের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টক দই। আমি টক দইয়ের পানিটা ঝরিয়ে নিয়েছি। টক দই দেওয়ার পর আমি মাংসের সাথে খুব ভালো করে টক দই মেখে নেব। আমি সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এইভাবে করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রেখে দিলে মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। আর আজকে আমি প্রেসার কুকারে রান্না করব, যাতে খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। আপনারা ইচ্ছে করলে হাঁড়িতেও রান্না করতে পারেন, তবে হাঁড়িতে রান্না করলে একটু সময়টা বেশি লাগবে। এবারে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ প্রেসার কুকারে রান্না করলে পানির পরিমাণটা কম দিতে হয়। অল্প পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব। আর প্রেসার কুকারের মুখটা বন্ধ করে আমি 7 থেকে 8টার মতো সিটি তুলে নেব। আপনাদের প্রেসার কুকারে পুরোপুরি মাংসটা সিদ্ধ হতে কতটা সিটির প্রয়োজন হয় সেটা বুঝে দিয়ে নেবেন। আমি প্রায় 7-8টার মতো সিটি তুলে নিয়েছি। মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসের মধ্যে কিন্তু এখনও কিছুটা পানি রয়ে গেছে। এই পানিটুকু জাল করে শুকিয়ে নিতে হবে। এমনভাবে জাল করে পানিটা শুকিয়ে নিতে হবে যাতে গ্রেভিটা মাংসের গায়ে লেগে যায়। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া। আমি ধনিয়াগুলো আধা ভাঙা করে নিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্সড করে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এবারে মাংসের সাথে আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে যদি আরও কিছুটা কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় তাহলে দিয়ে নেব। আমি এখানে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে মোট 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা লেগেছে। আমি খুব ভালো করে মাংসগুলো কুট করে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসগুলো কিন্তু খুব ভালো করে কুট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেব। মাংসগুলো ভাজার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে এলে তারপর একে একে আমি মাংসের পিসগুলো দিয়ে নেব। একসাথে আমি অনেকটা মাংসের পিস দিয়ে নেব। আর এই মাংসগুলো 100% সিদ্ধ করে নেওয়া, এজন্য বেশিক্ষণ সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মাংসগুলো ফ্রাই করে নিতে হবে। আমি সবগুলো মাংসের পিস দিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। মাংসের পিসগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি উল্টে দেব।
আমি সবগুলো মাংসের পিস উল্টে দিয়েছি। এখন এই সাইডও আরও কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে ওই পর্যন্ত ভেজে নিতে হবে। এগুলো ফ্রাই করতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এগুলো ফ্রাই করার পর কিন্তু কালারটা অনেকই সুন্দর হয়েছিল। এইভাবে করে খুব সহজে বানিয়ে নিতে পারেন বিফ ফ্রাই বটি কাবাব। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন, আর খেতে অসম্ভব মজার হয়েছিল। এই তো হয়ে গেল বিফ ফ্রাই বটি কাবাব। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট আর জুসি। খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।